টিফিন দিও। মানে আমি গান করে বাড়ি যাই আর আমার বউ বলে হাগো তুমি ভালো গান করতে পারো না। মানে কেন রে, বেশ তো গান চলছে পর পর করি। বই তুমি শেফ টিফিন পাও না। মানে মেয়ে ছেলে মনে করে যে টাকা দিলেই শেফ টিফিন দেয়, টাকা দেওয়ার দরকার নেই, করো শেফ টিফিন দেবেন। দেখ এই চারটার পাশে চাতরে গান করতে গেছিলাম, কত শেফ টিফিন লিবিলে। হ্যাঁ, এবারে ওই অজামিল কি করলো, একটা ব্যাধের মেয়ে দেখতে পেল। আমি বলি এবারে যাই, গলার পইতে খুলে ফেলে দিল। কথা মিথ্যা নয়, গলার পইতে খুলে ফেলে দিল। ফুলের সাজি জানি ফেলে দিল। ওরে আমার ধর্ম দাদা তুমি শুনেছ, ব্যাধের মেয়ের পিছু পিছু সেই ছেলে যায়, বলে আমায় তুমি বিয়ে করো, ভালোবাসি তোমায়। অখাদ্য কুখাদ্য খাই, আমি নোংরা জায়গায় থাকি, আমি ব্যাধের মেয়ে তুমি বামুনের ছেলে কেমন করে রাখি। গলার বইতে ফেলে দিয়ে, ফুলের সাজি ফেলে দিয়ে, ভেবে দেখো মনে ব্যাধের মেয়েকে বিয়ে করেছে জানাই কবি গানে। ব্যাধের মেয়ে বিয়ে করে গো 7টা ছেলে হলো। ওরে ছোট ছেলের নাম আমার নারায়ণ রাখিল। 7টা ছেলে হইল, পুজোও করে না, আরতিও করে না, গলায় পইতেও নাই, অখাদ্য কুখাদ্য কাঠ বিড়ালি ইঁদুর বাঁদর খায়। 7টা ছেলে হইল, কোনো খবর নাই। শেষকালের ছেলের নাম নারায়ণ, বিছানায় পড়ে আছে। দেখ অধর্ম করে ভগবান লাভ হয় কিনা। অধর্ম করে, ওরে ধর্ম করে ভগবান লাভ হয় 7 জন্মে। ধর্ম করে ভগবান লাভ হয় ও মায়েরা 7 জন্মে, আর অধর্ম করে ভগবান লাভ হয় 3 জন্মে। আমি 7 জন্ম যাব কেন? হ্যাঁ, এবারে ওই ছোট ছেলের নাম হচ্ছে নারায়ণ। মৃত্যু শয্যায় পড়ে আছে কে? অজামিল। বেটন মৃত্যু শয্যায় পড়ে আছে অজামিল। অজামিল পড়ে আছে, নারায়ণ ঘরে নাই। ডাকছে ওরে নারায়ণ 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 নারায়ণ। আমার দাদা বললো সেফ টিফিনের দরকার, বৌদিকে যেন বলবেন একটা কমিটি থেকে একটা সেফ টিফিন দিয়ে লাগে। ধন্যবাদ। তবে যারা যারা দেবো মনে করছেন দিয়ে দেন, বেশিক্ষণ থাকবো না। আমি এরকম শিল্পী, খুব মজার লোক আমি, বুঝলেন? হ্যাঁ, যারা দেবো করছেন দিয়ে দেন, বেশিক্ষণ থাকবো না, গরম লাগছে। বলে নারায়ণ 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 নারায়ণ। ওরে ছেলেকে ডাকে দিল, বলে নারায়ণ নারায়ণ। ছেলেকে যে ডাক দিল নারায়ণ নারায়ণ। অধর্ম করল। অজিত সাহা 10টি টাকা দিয়েছেন এবং বলছে ধন্যবাদ। জায়গাটা যেন মহাভারতের মধ্যে রাখবেন। অবশ্যই মহাভারত থাকবে, রামায়ণ থাকবে, ভাগবত থাকবে, তবে আমাদের মায়েদের কথাও থাকবে। এইবারে অজামিল 10 টাকা দিয়েছেন। আপনার ভগবান পদে মতি হোক, কারণ আমারও লক্ষ্য ভগবান, তোমার লক্ষ্য ভগবান। তুমি ধর্ম করে ভগবান নেবে, আমি অধর্ম করব, দেখি কে আগে পায়। এমন সময় অজামিল ছেলে ডাকে দিল, নারায়ণে নারায়ণে বলিতে লাগিল। এবার বৈকুণ্ঠে নারায়ণ জানি বসে আছে, একে একে বলে যাব সভ্যতার কাছে। বলে হারি বেটা, বৈকুণ্ঠের নারায়ণের আসন টলিয়ে গেল, সশরীরে অজামিল স্বর্গ পেয়ে গেল। অধর্ম করে
সাপ ব্যাং খেয়ে স্বর্গ পেয়ে যায়, তাহলে ধর্ম কইলে কি হবে গো বলো না আমায়। ওরে তাই বলি পাল্লাদার ভেবে দেখো মনে, ওরে ধর্ম হইল ঘোড়ার ডিম, জানাই কবি গানে। গানে এই চাতরে কবি গান হচ্ছে তো, হরিনাম হয়েছে, কবি গান হচ্ছে, কীর্তন গান হবে, ধরে নেন মৎস্য হবে। আপনারা থানায় যান, এসডি অফিস যান, বিডিও অফিস যান, দিয়ে আপনারা গিয়ে বলুন গা আমাদের চাতরে কবি গান হবে, কীর্তন হবে, হরিনাম হবে, মৎস্য হবে, আপনারা সবাই যেন মৎস্য খেতে এসেন। আসবে থানা বড়বাবু আসবে, তাই আছে। মিঠুন আসবে, ওই থানার বড়বাবু এসডিও বিডিও ডিএম এই চাতরে মৎস্য খেতে আসবে। তোমরা মৎস্য করছি করো গা, যাও খাও গা, যাও। ও দুটো সিভিক পাঠিয়ে দেবে, বড় জোর দুটো সিভিক পাঠিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু আমি যদি ডাকি, আমি ডাকি কি বলছেন, এসডিও বিডিও ডিএম তার বাবার বাবা চলে আসবে। এই যে এত লোক গান শুনছে, আমি অধর্ম বুঝলেন, দুমদাম দুমদাম করে গোটা কত বোম মেরে দিলাম, 7-8টা মাল লাশ ফেলে দিলাম, বাবারে দারোগা এসডিও বিডিও ডিএম চ দেখেছি মালটা কে রে, এই হচ্ছে অধর্ম। হ্যাঁ, তাহলে আরে আমার জায়গা কত রে, তোরা যদি ইলেকট্রিক বিল না দিস লাইন কেটে দিয়ে পালিয়ে যাবে। কি গো মা, লক্ষ্মী ভান্ডার পেয়েছো তো, পেয়েছো তো? আর টাকা নাই নাকি, ফুরিয়ে গেছে? বাবার আজ 23 তারিখ হয়ে গেল। বাবারে মেয়ে ছেলে কিন্তু বাবার ধর্ম দেখুন, 3 তারিখ হলে আমার বউ খালি বলে হাগু ম্যাচেস দেয় না, ফোনে ম্যাচেস লেখাপড়া নাই তো, হ্যাঁ লেখাপড়া জানলো তো, দেখো ফোনে মেসেজ দেয় নাই, মানে টাকাটা তুলবে আর কি, ব্যাংকের বই নিয়ে ঘুরি ঘুরি এর দোকান তার দোকান করে বেড়াবে, বুঝলেন? তাহলে এই কলিযুগের মাঝখানে আমি আছি বলে এখনো কলিযুগ টিকে আছে। হ্যাঁ, তাহলে সনাতনী পাল্লাদার আমি ভাবের মাঝে গাই, আমি সারা জগৎ খানা চলা বড় দায়। ও মায়েরা, সত্য যুগে আমি ছিলাম, ত্রেতা যুগে আমি ছিলাম, দাপর যুগে আমি ছিলাম, কলি যুগে ভাই আমি সত্য কথা বলে যাব মহতি সভায়। তাই বলি পাল্লাদারে ভেবে দেখো মনে, ওরে এখনো অধর্ম আছে বলে জগৎ চলছে এই পৃথিবীর মাঝখানে। আমি যা করব তাই হবে। এখনকার বর্তমানে কিছু মনে করবেন না, এখনকার বর্তমানে মেয়েরা, হ্যাঁ আমার দলের নাম লিখিস, অধর্মের দলে। ও মা লেখাও নাই, এখনকার বর্তমানে মেয়েরা, ও মা তোমরা আমার দলের মাল। বেশিরভাগ মেয়ে কাপড়ই পরে না, কে এরা পড়েছে, এরা খারাপ নয়, এরা ভালো ধার্মিকই পড়তে। হ্যাঁ, বেশিরভাগ মেয়েরা কাপড়ই পরে না। বাবারে আমার বউ নাইটি পরে, বাবারে নাইটি সারাদিন নাইটি পুরি পুরি বেড়াইছে। নাইটি বলে কাকে? ও মা রেতের পোশাক তো, রেতে বেলায় পড়লেও পরা যায়, রাতের বেলায় পড়লেও পরা যায় নাইটি। বাবারে এরা সিঁদুর পরে? ও মা তোমরা সিঁদুর পরো? হ্যাঁ পড়ো না, সিঁদুর পরার দরকার নাই, আলতা পরার দরকার নাই, লোহা পরার দরকার নেই, পড়বে কি জন্য? এখন সব বাইপাস, টুক করে সিঁদুর লাগিয়ে দিয়ে আমার দলের মাল, টুক করে সিঁদুরটা ঠেকিয়ে দিয়ে চুলটো ঢাকা দিয়ে দিচ্ছে। বাবারে আই বুড়ো সাজবে। এরা শতবা না বেদবা না অধবা না ধব ধবা, কাউকে বুঝতে দেবে না, দেবে না। আয় আয় আয়, ওই আমি বলিব কথা কবি গানে কাউকে বুঝে এই, যখন আগের যুগ ছিল তো কি হতো, 9 মাস 20 দিন, 10 মাস 10 দিন, ও মায়েরা সন্তান হতো তো। হ্যাঁ 10 মাস 10 দিন, 9 মাস 20 দিন সন্তান যখন হতো কি হতো না, দাইমা অর্থাৎ ধাত্রীমা সে নারী কাটতো। হ্যাঁ
21 দিন ধরে কি করতো না রাম নাম লিখে দিয়ে একটা ঘরে থাকতো। 21 দিন পেরিয়ে গেলে গঙ্গায় চান করতো। এখন করে? আমার যুগের মাল সব এখন আর করে? এখন ডাক্তার লিখে দিচ্ছে 22শে চৈত্র মাস ছেলে হবে। কি গো মা, ডাক্তার লিখে দিচ্ছে 22শে চৈত্র মাস ছেলে হবে, আর যেই লিখে দিচ্ছে আরে মেয়ে ছেলে কুচিয়ে কাপড় করে টোটোয় করে চলে যাচ্ছে। যেই টোটোয় করে চলে যাচ্ছে ডাক্তার কি করছে তামাল, ডাক্তার কি করছে ফসাম করে ছুরি নিয়ে মাল কেটে দিয়ে বাইপাসে ছেড়ে দিয়ে, হ্যাঁ গঙ্গা চানও নাই, আতুর ঘরও নাই, রাম নামও নাই, হ্যাঁ হেসেলে রান্না করছে। হ্যাঁ তাহলে কার কার যুগ? ধর্মের যুগ আছে সব আমার এ কথা রে, আমার কথা রে, ওই আমি বলিব কথা তোমার কাছে আমারও কথা রে। যেমন ছেলে তেমন মা। কি গো মা, কিছু মনে করো না, যেমন মা হবে তেমন ছেলে হবে। কি গো, মাটি কেমন, মাটি কেমন, মাটি কেমন, মাটি কেমন, যেমন মাটি হবে তেমন ফসল হবে, যেমন মাটি হবে তেমন ফসল হবে। আপনার এই চাতরে যদি আপনারা মনে করেন আপেল লাগাবো, হবে? ওমা হবে? এই চাতরে আপেল লাগালে আপেল হবে? আপেল হবে না, আমরা হবে, বুঝলেন? তাহলে মা কেমন? এখনকার মায়েরা ওরে ছেলের মুখে দুধ দেয় না, ও দিলে না, দিলে না, না দিলে না, না না, ওরে ফিগার নষ্ট হবে। ও দিলে না, না দিলে না, দিলে না, আমি একে একে বলে যাবো, ও দিলে না, দিলে না, না দিলে না, না না, ওরে আজ হবার নবে। ও দিলে না, না দিলে না, দিলে না। প্রত্যেকটা মেয়ে চোর, আমার দলের মাল সব, কোনো মেয়ের ধর্ম নাই। প্রমাণ করবো, যদি ভুল বলি আমার কান মলবেন, ইউটিউব চলছে। প্রত্যেকটা মেয়ে চোর। এই বল, এটা কোন এই ছেলেটা যে খঞ্জিনি বাজাইছে, এর বউ স্কুলে ভাত রাঁধে, স্কুলে ভাত রাঁধে। যেদিন ওর বউর পালা পড়ে না, শালা এক বালতি ভাত দিয়ে পালিয়ে আসে। আসো তো? হ্যাঁ গো আছে। তাহলে ছেলের খাবার চুরি করে খাচ্ছে, আর এর বউটা তামাল অঙ্গনারীর চাকরি করে। ওরে দাঁড়িয়ে না, না দিলে না। আমার দলই আছে। বুঝুন, এর বউ স্কুলে ভাত রাতে গ্রুপে যেদিন পালা পরে আগে বালতি ভাত দিয়ে আসে, চোর, আমার দলের মাল। আর এর বউটা অঙ্গনারী চাকরি করে, সঞ্জয় অঙ্গনারী চাকরি করে, আর ওই চোর। চোর কেমন চোর জানেন? একদিন বাড়ি গেলাম, বাড়ি গিয়ে দেখছি গপ গপ করে ভাত খেয়েছে। আর হ্যাঁ বৌমা কি করে ভাত খেয়ে করছো? আমি স্কুল যাব। স্কুল মানে মানে অঙ্গনারী চাকরি করে, ছায়া মেলা আছে, চান করেছে, ছায়া মেলা আছে। আমি তাকিয়ে দেখলাম ছায়া মেলা আছে, তা দেখলাম ছায়াতে দুটো পকেট করা আছে। শালা ছায়াতে বা পকেট কেন? পাঞ্জাবিতে রং খেসায়, পাঞ্জাবিতে পকেট হয়, জিন্সের প্যান্টের পকেট হয়, সুটে পকেট হয়, সাইডাতে পকেট কি ব্যাপার বুঝতে পারছি না। দিয়ে খানিক পর দেখলাম অঙ্গনারী চাকরি করে। ও মা, চোর লয় মেয়েগুলা? ও দেখছে কি সরকার যা কড়াকড়ি করছে, সামনে সামনে ডিম চুরি করতে পারবে না, সায়ার পকেটে ভরে আনিবে। শালা ফেটে গেলে কি হবে রে? ঠকা লেগে ফেটে গেলে কি হবে রে? লালে ঝরলে গোলমাল হয়ে যাবে। ওরে মেয়ে ছেলের বুদ্ধি কত, ওরে মেয়ে ছেলের বুদ্ধি কত, একবার প্রেমানন্দে হরি বল। ওরে মেয়ে ছেলে। তবে আজ আমি হরি বলতে বলবো না, সত্যি কথাই আমি হরি বলতে বলবো না। কেন হরি আপনারা বললেন না, হরি বলার দরকার নাই, তুলসী গাছ লাগাবার দরকার নাই, দুটো লঙ্কা গাছ লাগান, মুড়িতে খাইতে পাবেন। হ্যাঁ,
হরি গাছ লাগিয়েন না, তুলসী গাছ লাগিয়েন না, দুটো লঙ্কা গাছ লাগান, তবে দুটো মুড়ি দিয়ে খেতে পাবেন। হরি গাছ লাগিয়ে কি হবে? হ্যাঁ, যে হরিতলায় নারীর মৃত্যু হয়, সে হরি গাছ লাগিয়ে লাভ কি? হ্যাঁ, নাম তার লক্ষ্মী পিয়া। আমি ভাবে বলে যাই, আমি একে একে বলে যাব মহতি সভায়। লক্ষ্মী পিয়া নামে মেয়ে নিমাইয়ের বউ হইল, নদিয়া নগরে একদিন সন্ধে দিতে গেল। সন্ধেবেলায় সন্ধে তোলায় ওগো সন্ধে দিতে যায়, পরে কাল সাপে ছবলে মেয়ে, সে মেয়ের মরণ হয়। কি বলছো মা? আমি বাজে কথা বলে চাতর আসিনি। প্রত্যেকটা কথার যুক্তি থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা কথার যুক্তি থাকবে। তুমি বললে না যে অধর্ম, তোমার গ্রন্থ কি? আমার গ্রন্থ রামায়ণে গ্রন্থখানা আমার হয়ে গেল। ওরে রামায়ণের গ্রন্থখানা আমার হয়ে গেল। ও আহা, ভবের মাঝে বলে যাব সেই কথাগুলো। ওই আমি ভবের মাঝে বলে যাব গো সেই কথাগুলো, সেই কথাগুলো। ওগো রামায়ণ কে লিখেছে? রামায়ণ যে লিখেছে, ওগো রামায়ণ কে লিখেছে? রামায়ণ কে লিখেছে? আমি বলে যাব আজ। ওই ওরে রামায়ণ কে লিখেছে? আচ্ছা, আপনারা জানেন রামায়ণ কে লিখেছে? কবিগান শুনছেন তো? আমি অধম ব্যক্তি, আমি এমন পণ্ডিত নই যে আপনাকে বোঝাবো। রামায়ণ লিখলো কে? নাম তার বাল্মীকি। রামায়ণ লিখিল আগে সে জনা কঞ্জনা ছিল। আগে চোর হতে হবে, তবে সাধু হবে। চোর ছাড়া সাধু হওয়ার উপায় নাই। দাঁড়া তো, এক ভদ্রলোক, খুব সাধু লোক, বাড়ি থেকে পালাইছে বউর সঙ্গে ঝগড়া করি। হ্যাঁ, ও মায়েরা গান শুনতে হবে। বউর সঙ্গে ঝগড়া করে পালাইছে, দিয়ে বনে গিয়েছে, বুঝলেন? বনে গিয়েছে, দিয়ে বনে গিয়ে বলছে আমার সংসার করে লাভ নাই, আমি সাধু হব। এই সাধু হব করে গিয়েছে, দিয়ে বনে গিয়ে বুঝলেন এটাই পাতার কুটির করেছে, কাবাড়ি ফাবাড়ি হেঁটে সেটা দিয়ে খড়টর দিয়ে কুটির করে চুপ করে সেখানে থাকে। থাকতে থাকতে ওই কৌপিন পরে ফেলেছে, সাধু হয়ে গেছে। সাধু হয়ে গেছে, দেখুন, সাধু হয়ে কৌপিন পড়েছে। এই কৌপিন পড়ে ওই একটা কৌপিন পরে একটা কৌপিন কেচে এই বেড়াই মেলে আর ইঁদুরে কেটে দেয়। সারা ইঁদুরে কৌপিন কেটে দিচ্ছে। তো ইঁদুরকে জব্দ করতে কি লাগবে? বিড়াল। বিড়াল লাগবে তো? ইঁদুরকে জব্দ করতে কি বিড়াল লাগবে? এবার ওই সাধু এইবারে ওই গাঁ থেকে গিয়ে বিড়াল একটা তুলে নিয়েছে। ওরে দাঁড়িয়ে না না দিরে না আশ্রমেতে ভাই, ওরিরে না না দিরে না দিরে না। বিড়াল তো আনলো, বিড়াল খাবে কি? দুধ লাগবে তো, ছোট পাড়া বিড়াল। এবার পাড়ায় মেয়েগুলা ভিক করে যায়, তারা পাড়ায় মেয়ে গেছে ভিক করে যায়। বলছে ও মা, এক কাপ দুধ হবে? কেন? বলছে আমার বিড়াল আছে। কেউ এক কাপ দুধ দেয়, দুদিন তিন দিন দেওয়ার পরে বলছে সাধু এই বারবার লোকের কাছে দুধ চাওয়ার দরকার নাই, একটা গরু পশুগা। বারে বারে লোকের বাড়ি দুধ চাওয়ার দরকার নাই, একটা গরু পশুগা, বিড়ালটাও পাবে, তোমারও সেবা হবে। একটা গরু পুষেছে, গরুটা দুধ দেয়, বিড়াল খায়, ও খায়, এবার গরু খাবে কি? খড় চাই। এর বাড়ি তার বাড়ি, ভাগো 10 ঘন্টা খড় দাও। লোকে 2 দিন 4 দিন দেওয়ার পর ও শোনো ঠাকুর সাধু এ খড় চাওয়ার দরকার নাই, এক কাজ করো ওই 1 বিঘে ধান লাগাও গা, খড়ও হবে, ধানও হবে, তোমার পেটও ভরবে, সব হবে। 1 বিঘে ধান লাগিয়েছে সাধু ধান লাগিয়ে ফেলছে। ধান লাগানোর পরে এইবার ধান পাচুরতে হবে তো, এর বাড়ি ওর বাড়ি যে ও বৌমা ও নাচবো, ধান কটা পাচুর দাও। বলছে ধান পাচুরটার কত দেবো, এক কাজ করো একটা মাতাজি লাও গা, তোমার ধান পাচুরও হবে, তোমার পা সেবাও হবে, তোমার রান্না বান্না হবে। আর সাধু থাকলো, আর সাধু থাকলো কি বলছেন, আমার দলেই
নাম লেখা দে ওরে নাম তারে বাল্মীকি রে তখন নামে তারে বাল্মীকি কে ছিল রত্নাকর তো সুনাম আপনারা সবাই জানেন ওগো গুণধাম পড়ে গেছে টলমল করছিল হ্যালো, আপনারা শান্ত হন, কিচ্ছু হয় না। একটা মেয়ে স্কুটি নিয়ে যাচ্ছিল, একটু ডিসব্যালেন্স হয়েছে। শান্ত হয়ে বসুন, এমন কিছু না। আমাদের কবি গান চলছে খুব সুন্দর, আপনারা অশান্ত হবেন না। ওখানে আছে, ওরা উঠিয়ে দেবে। শান্ত হয়ে বসুন। হ্যাঁ, ওইটুকুটা নেমে যাওয়া যাবে। আমি এই ফাঁকে একটা কথা বলে আমার ভাইপো অরুণ চ্যাটার্জিকে পুরস্কৃত করতে চাই। হয়েছে কি, অনেক দিন পরে এই চৌরাস্তার আসরে আমি কিছু বলার সুযোগ পেয়েছি। কথাটা কিন্তু অতি সত্য কথা, কেউ মিথ্যা ভাববেন না। অনেক দিন আগে দাসপাড়াতে গান হচ্ছিল এই ধর্ম আর অধর্মপালা, আর ধর্মের ভূমিকায় এই অরুণের বাবা সঞ্জয় চ্যাটার্জি ছিলেন। হ্যালো, আপনারা একটু শান্ত হয়ে বসুন। এই অরুণের বাবার নাম হচ্ছে সঞ্জয় চ্যাটার্জি। এত আওয়াজ করলে অসুবিধা হবে, শান্ত হয়ে বসুন একটু। আর দাদার নাম হচ্ছে তপন চ্যাটার্জি, যিনি আমাদের শ্রীধর মন্দিরে শেষ গান করে গেলেন। হ্যালো, তা ওখানে দুলালির সঙ্গে সঞ্জয় চ্যাটার্জির গান হচ্ছে ধর্ম আর অধর্ম। আর ধর্মের ভূমিকায় ছিলেন সঞ্জয় চ্যাটার্জি, অধর্মের ভূমিকায় ছিলেন দুলালি। এখন গান এমন জমে গেছে, আমি থাকতে না পেরে 20টি টাকা বকশিস করেছি দুলালিকে। সঞ্জয় দাদা বলতাম, তা উনি আসরে উঠে বললেন, ওরে আমার মরে যাওয়াই ভালো, কারণ অধর্মের বুকে পুরস্কৃত করার জন্য অন্য কেউ করলে কিছু বলতাম না, কিন্তু আশিস চ্যাটার্জি এসে আজ সেও 20 টাকা প্রদান করে গেল, এ লজ্জা রাখবার কোনো জায়গা নাই। কিন্তু আজকে কিছু এই যে কিছুক্ষণ আগে অরুণ বলল সেফ টিফিন দিয়েন, ওটা ছিল ইশারা। সেফ টিফিন কেউ এমনিতে দেয় না, দিলে পরে সেফ টিফিনের সঙ্গে কিছু দিতে হয়। তাই আমি অরুণের গানে সন্তুষ্ট হয়ে কমিটির তরফ থেকে এই 100টি টাকা প্রদান করলাম। বাহ, আমার হাতে রাজ্য ভাত। গৌরী প্রেমানন্দ হরি বল হরি বল। উনি আমার বাবার মতো আমাকে ভালোবাসেন, আশীর্বাদ করেছেন। এই যে আশীর্বাদ যেন আমার মাথায় থাকে, এ যেন আমার অহংকার না হয়। উনি আমাকে একটা গানের অর্ডার দিয়েছেন, অবশ্যই ও গানটা আমার গাইতেই হবে। হ্যাঁ, ওটা না গাইলে অধর্ম জিনিসটা কি আমি বোঝাতে পারবো না। এইবারে বাল্মীকি, আচ্ছা মেয়েটা ঠিক আছে তো, অসুবিধা নাই তো? এইবারে বাল্মীকি মহামুনি হইল, রত্নাকর দস্যু ছিল, সে রামায়ণ লিখিল। রাম বেরোয় না, রাম বেরোয় না। ব্রহ্মা আর নারদ বললো, বলো রাম মানুষ মেরে খায়, মানুষ মেরে খায়। বলে পাপের ভাগ কে নেবে? তোমার কেউ তো নেবে না। ওরে আমার ধর্ম দাদা করো বিবেচনা, মানুষ মেরে খায়, মনের ভেতর ধায়। ওরে আমার পাল্লাদারে তোমারে জানাই, এই জীবনে সত্য কথা আমি বলে যাই। একটা শুকনো ডাল দেখিয়ে বলল, মরা 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 বলো দুনিয়ায়, বলো মরা।
মরা 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 এই মরা বলতে বলতে রাম নাম বেরুল। সেই দস্যু রত্নাকর সে বলিমিকে অর্থাৎ উই পোকায় গা ঢেকে দিল, 1000 বছর তপস্যা করল, দিয়ে বাল্মীকি মহামুনি হয়ে রামায়ণ লিখল। লিখল কে? ধার্মিকে, না মেতাহারে বেদব্যাস মহাভারত লেখে রে। নামে তার বেদব্যাস মহাভারত লেখে। আমি একে একে বলে যাব আপনাদের কাছে, বলি একে একে বলে যাব গো আপনাদের কাছে, আপনাদের কাছে। ওরে সেজন একটা বেশ্যার ছেলে, সেজন একটা বেশ্যার ছেলে। আপনারা শোনেন নাই মহাভারতে এক ভদ্রলোক 10 টাকা দিয়ে, অজিত বাবু 10 টাকা দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন যে মহাভারতের কথা বলছে। দেখুন আপনারা সবাই জানেন সকালবেলায় দেখাশোনা, দুপুর বেলায় বিয়ে হইতে পারে, হইতে পারে না? ও মায়ের হবে না? সকালবেলায় দেখাশোনা, দুপুর বেলায় বিয়ে, আর সন্ধ্যে বেলায় মেয়ে এইলো ছেলে করলে নি। এটা কি করে হবে? অধর্ম করিস। সকালবেলায় দেখাশোনা, দুপুর বেলায় বিয়ে, আর সন্ধ্যে বেলায় মেয়ে এইলো ছেলে করলে নিয়ে। নামে তার পরশর সপ একটা মেয়ে নাম তার মৎস্যগন্ধা গো, মৎস্যগন্ধা। নৌকা চালায়, মেয়ে ছিলে নৌকা চালায়, সেই নৌকা চাপে কে? হরিবল হরিবল। ও মা, মেয়ে ছিলে নৌকা চালায় আর নৌকায় চাপে কে? বেটা ছেলে। হরিবল হরিবল, বুঝে নেবেন। ওগো নামে তারে মৎস্যগন্ধা গো। ওগো নৌকা চালায় কিন্তু প্যাসেঞ্জার তার নৌকায় কোনোদিনও নাই, নাই। খোঁজেন নাই। দোকান খুলে বসে আছে, গাড়ির বুঝে যে গো একজনে উল্টিয়েছে। চলো চলো, নাকি বলছো আমার গান বন্ধ হয়ে যাবে? তোমাদের ট্যাঙ্ক ভাঙবে, আমার গান বন্ধ হয়ে যাবে। আর গান বন্ধ হয়ে গেলে পয়সা অর্ধেক পাবো, সবটা দেবে না। আর বাড়িতে বউ তখন আমাকে ঝামেলা করবে, তুই কোথাও খরচা করেছো দিয়ে বলছো মিছে কইয়ে। গাড়ি সাবধানে চালাও ভাই, সাবধানে চালাও, জীবন বাঁচাও। কে তারে মৎস্যগন্ধা বললে আমার নৌকাও কেউ চাপে না, শোনোই আমার ঠাই। আমার নৌকায় কেউ যাবে না, শোনো আমার ঠাই। ওগো ওরে আমার মুনিবর জানাবো তোমার, বলি ওরে আমার, ও যে আমার মনিবর জানাই গো তোমার। বলে আমার নৌকায় কেউ চাপে না, বলে আমার নৌকায় কেউ যাবে না, বলে আমার নৌকায় কেউ ও চাপে না। বলে আমার নৌকায় কেউ যাবে না। চাপবে না কেন? চাপবে না কেন গো? দোকান খুলেছে, খদ্দের নাই। মেয়ে ছিলে তরুণী, তরুণী তরুণী। এই দাদা, তরুণী তরুণী চালাচ্ছে কিন্তু তার প্যাসেঞ্জার নাই। একটা বুড়ো মানুষ, তার নাম পরশর মনে, সে বলছে কেন চাপে না? বলছে আমার গায়ে মাছের গন্ধ। ওরে আমার গায়ে মাছের গন্ধ। এই কথা, তোর গায়ে মাছের গন্ধ? মামা তোমাদের গায়ে মাছের গন্ধ নাই? আচ্ছা ঠিক করে বলবা কবি গান। হ্যাঁ, প্রত্যেকটা মেয়ের গায়েই মাছের গন্ধ। হ্যাঁ ঠিক। সেদিন থেকে পরশর মণি বলল আমি তো নৌকায় চাপবো, তো এই চাপতে পারি, তো নৌকা তো ফুটবো।